পরিচালক মণ্ডলী, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। তাফসির মাহফিলের উপলক্ষে যারা বাড়ি থেকে বের হয়েছেন এবং রাস্তাঘাটে আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আউযুবিল্লাহ পড়েন, লা হাওলা পড়েন, শয়তানকে তাড়িয়ে দেন এবং তাফসির মাহফিলে এসে বসুন। এই তাফসির মাহফিল আপনাদের কাছে প্রতিদিন আসবে না, কাজে সময়টাকে আপনারা এর মূল্যায়ন করুন এবং সবাই হাজির হয়ে যান, কেউ বাইরে থাকবেন না। আমরা পবিত্র কালামুল্লাহ থেকে সূরা বাকারা থেকে কিছু কথা আমরা যা সম্ভব তাই বলার চেষ্টা করব আপনাদের সাথে। তা আপনারা একটু পিছন লোকগুলোর সামনে আগেই বসেন, আমার কাছাকাছি আসেন, লোক তো কম, একটু কাছাকাছি চলে আসেন। লাভ আছে, এই যে জায়গায় বসে আপনারা তাফসীরটা শুনছেন এই জায়গার মাটিটা আপনার জন্য সাক্ষী হবে। যারা জায়গা পাল্টে দুটো জায়গায় বসবেন হাসরের ময়দানে তাদের জন্য দুটা মাটির খণ্ড সাক্ষী হবে যে আমার উপরে বসে তাফসীর শুনছে। বলবে আমার উপরে বসেও তাফসীর শুনছি। এটা কোরআনের আয়াত, ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা। সেদিন মাটি বলবে তার সমস্ত খবরগুলি। মাটির উপরে বসে কে কি করেছে, কে অন্যায় করেছে, কে ন্যায় করেছে, কে কাকে হত্যা করেছে, কে কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, এই মাটির সব কথাগুলো বলবে। তো এই জন্য স্থান পাল্টিয়ে বসলেও বিরাট একটা লাভ আছে। তো আপনাদের মাঝে আল্লাহ আমাকে হাজির করেছেন, আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ। সূরা বাকারা থেকে সামান্য কথা ধারাবাহিকভাবে আমি বলার চেষ্টা করছি। কোরআন মাজিদের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী, গাই গরু, আর সুর শব্দের অর্থ প্রাচীর বা দেওয়াল। তো গাভী প্রাচীর, তো এর অর্থ হলো কোরআন শরীফে কিসের প্রাচীর? প্রাচীর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরার উপরেও বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাটার নিচেও বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুই বিসমিল্লার মাঝখানে কতগুলি আয়াত, এই জন্য নাম রাখা হয়েছে সুর বা প্রাচীর, দেওয়াল। তো সূরাতুল বাকারা গাভী প্রাচীর। তো এই সূরাটাকে গাভী প্রাচীর কেন বলা হলো? এই সূরাটার মধ্যে গাভীর একটা সুন্দর কাহিনী আছে। সেই কাহিনীটাকে অবলম্বন করেই আল্লাহ তাআলা সূরাটার নাম রেখেছেন সূরাতুল বাকারা। সেই গাভীর কাহিনীটা আমরা আলোচনা করব। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের পয়গম্বর রাসূল, তিনি যখন জীবিত আছেন, বনী ইসরাইলদের মধ্যে নবী হিসাবে অবস্থান করছেন, তখন বনী ইসরাইলদের মধ্যে একটা গুপ্ত হত্যা সংঘটিত হয়েছে। ইংরেজিতে বলে অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা। মানে ভাতিজায় চাচাকে খুন করে আর এক গ্রামের দেওয়ালের সামনে লাশ ফেলিয়ে রেখেছে এবং সে দাবি করে যে গ্রামবাসী, তোমরা আমার চাচাকে খুন করেছ, এর রক্তের মূল্য পরিশোধ করো। তো রক্তের মূল্য তো বিরাট ব্যাপার, এটা সমস্ত আসমানি কিতাবে বলা আছে। রক্তের মূল্য হলো 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি। তো আবার 100 গরু যদি দিতে হয় তাহলে 40টা দিতে হবে গাভীন গরু আর 60টা হালের গরু। এইভাবে 100 গরু হলো একটা খুনের জরিমানা, খুনের ব্লাড মানি, রক্তের মূল্য। তো এখন ওই চাচাকে খুন করে আর এক গ্রামের সামনে লাশ ফেলে রেখে সেই গ্রামবাসীদের কাছে দাবি করছে যে আমার চাচাকে এরা খুন করেছে, আমি এর রক্তের মূল্য চাই। তখন ওই লোকগুলি মূসা আলাইহিস সালামের কাছে আসলো, আসিয়া বলে, হে মূসা, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি এই বিষয়টা ফয়সালা করে দেন যে আমরা এই লোকটাকে হত্যা করিনি, এই লোকটাকে কে হত্যা করেছে সত্য ঘটনাটা আপনি উদ্ঘাটন করে দেন। বলার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই বিষয়টার আপনি মীমাংসা করে দেন।
দোয়া করার পরে আল্লাহ বললেন যে হে মুসা, তুমি তাদেরকে বলো যে একটা গাভী জবে করে তার এক টুকরা গোশত ওই মৃত ব্যক্তির গায়ে নিক্ষেপ করবে, সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে যে তাকে কে খুন করেছে। সোজা কথা। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে এই কথাটা বললেন, তখন তারা বলে যে হে মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? গরু জবে করতে কেন বলছো? আসলে বনী ইসরাইলদের মধ্যে গরুর প্রতি একটা ভালোবাসা ছিল। এরা দীর্ঘদিন ফেরাউনের অধীনে ছিল, ফেরাউনের গোলামি করেছে, ফেরাউন গাভী পূজা করত। এই জন্য বনী ইসরাইলদের মধ্যেও গরুর প্রতি একটা ভক্তি ছিল, অন্তরে গরুর ভালোবাসা। আর আল্লাহ চাচ্ছেন যে তোমাদের অন্তরে গরুর ভালোবাসা এটা যাতে না থাকে, এই জন্য গরু জবে করতে বলছেন। ওরা বলে হে মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মুসা আলাইহিস সালাম বলে যে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি যে আমি জাহেলদের অন্তর্ভুক্ত হব। জাহেল ছাড়া নবী রাসূলরা কখনো ঠাট্টা করেন না। তখন ওরা বলল যে হে মুসা, আপনি এই গরুটার আমাদেরকে বলে দেন এটা কেমন গরু, কত গরুই তো আসে, আমরা কোনটা জবে করবে, রং কি? তো মুসা আলাইহিস সালাম তার রং বলে দিলেন যে হলুদ রঙের গাভী হবে, এবং দর্শকরা তার দিক তাকাইলেই সবাই আনন্দিত হবে। তাসরুর নাজিরিন, খুব সুন্দর রঙের গরু হবে। আর গরুটা বয়স হবে লা ফারদুম ওয়ালা বেকরুন, বৃদ্ধ না আর একেবারে ছোটও না, আওয়ানুম বাইনা যালিকা, মানে বৃদ্ধ এবং বাচ্চা এর মাঝামাঝি এই গরুটা হবে, মাঝারি বয়সী গরুটা হবে। তো এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে গরুটার বিবরণ দিলেন। বিবরণ দেওয়ার পরে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এমনভাবে বর্ণনাটা দিলেন যে ওই বর্ণনার গরু পৃথিবীতে একটাই ছিল, যে গরুটা বড় হয়েছে অথচ তাকে হালি করা হয়নি। সে গরুটার শরীরে কোনো দাগ নাই, দেখলে আনন্দিত হয় দর্শকরা। একটা গরু বড়, তাকে হালি করা হয় নাই, এরকম কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। বড় হইলেই তো গরুকে মানুষ হালি করে, হাল বাওয়ার মতো, পানি টানার মতো, গাড়ি টানার মতো যাতে যোগ্য হয়, ওটাকে ঘুরাইয়া ঘুরাইয়া গরুকে এভাবে মানুষ পোষ মানায়। কিন্তু ওই গরুটা বড়, কিন্তু তাকে হালি করা হয়নি। তো এরকম গরু কোথায় পাওয়া যাবে? এই গরুটা সম্পর্কে তাফসিরে বলা আছে, বনী ইসরাইলদের এক নেককার ব্যক্তি, সে ইন্তেকালের সময় তার একটা গরুর বাচ্চা ছিল, এই বাচ্চাটা জঙ্গলে তাড়াই দিয়েছে এবং আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ, আমি আমার এই গরুটা আমার বাচ্চার জন্য আমি রেখে গেলাম, তো এই বাচ্চাটা, আমার গরুটা বড় হলে আমার বাচ্চার কাছে এই গরুটা আপনি পৌঁছিয়ে দিবেন। এই গরুটা জঙ্গলে ছেড়ে দিয়েছে। তো ওই লোক মারা গেছে, এখন তার স্ত্রী আছে আর তার বাচ্চা ছেলেটা বিধবা মাকে নিয়ে আসে। এখন ওই ছেলে বড় হয়েছে, লোকরি কাঠ কাটে সেই লোকরি বিক্রি করে, তাতে যা আয় হয় তার দ্বারা মায়ের খাবার, নিজের খাবার এক ভাগ সে খাবারের জন্য ব্যয় করে, তারপরে এক ভাগ সে আল্লাহর পথে দান করে। তো এইভাবে সেই ছেলেটা তার জীবন কাটাচ্ছে। তো খুবই কষ্ট হয়। তো একদিন ওই ছেলের মা বলছে যে বেটা, তোর বাবা তোর জন্য একটা গরুর বাচ্চা জঙ্গলে ছেড়ে দিয়ে গেছিল, তো দেখ তুই যাইয়া জঙ্গলে দেখ যে ওই গরুর বাচ্চাটা তুই পাও নাকি। যদি তোর গরু হয় তো তোকে দেখলে গরুটা পালাবে না, তোর কাছে দাঁড়াবে, শান্ত হবে, তুই ওর ঘাড়ে হাত দিয়ে ওকে তাড়াইতে নিয়ে আসবি। তো এই গরুটা জঙ্গলে অনেক মানুষ দেখতো, কিন্তু এমন দ্রুতভাবে সে পালাতো যে কোনো মানুষ তাকে ধরতে পারতো না। তো মায়ের আদেশে ওই ছেলেটা জঙ্গলে গেল, যা দেখে সুন্দর একটা ইয়েলো হিফার, হলদে রঙের একটা বকনা বাছুর। তো দেখা সে বাছুরটার কাঁধে হাত দিছে, কিচ্ছু বলে না, চুপচাপ নরম, মানে দৌড়ঝাঁপ করে না। তো ওই বাছুরটা লয়ে চলে আসছে, আসে বলে মা এই দেখেন এই জঙ্গলে আমি এই গরু পেয়েছি। মা বলে বেটা, তুই এই গরুটা বাজারে বিক্রি কর, কত কষ্ট করবি তার সে বাজারে তুই এটা বিক্রি কর। মা কত দামে বিক্রি করব?
যে 3টা স্বর্ণ মুদ্রা হলে, স্বর্ণের মুদ্রা তো অনেক দাম, 3টা স্বর্ণ মুদ্রা যদি বলে তা তুই এটা বিক্রি করবি, কিন্তু আমার কাছে না বললে চূড়ান্ত করবি না। যদি দরদাম কয় তা আমার কাছে আসবি, আমি চূড়ান্ত করব, আমি বলবো, আমার কাছে আলাপ না করে চূড়ান্ত করবি না। তো বাজারে গেছে গরু নিয়ে, গেছে পর এই গরু কেনার জন্য আল্লাহ পাঠাইছেন জিবরিল আমিনকে মানুষের বেশে। এখন ওই ছেলেকে জিজ্ঞাসা, তোমার গরুর দাম কত? 3টা স্বর্ণ মুদ্রা, 3 দিনার। তো জিবরিল আমিন বলে, না আমি তোমাকে 6 দিনার দেব, আমাকে দিবা? বলে মায়ের কাছে না বললে চূড়ান্ত করতে পারছি না। তো মায়ের কাছে গরু নিয়ে গেছে, যে মা আপনি আমাকে 3 দিনারে গরু বিক্রি করতে বলছেন, এটা তো এক গাহেকে 6 দিনার বলেছে। তো মা বলে ঠিক আছে বেটা, তার দিয়ে দে, তাকে দে, যা বাজারে নিয়ে গেছে। এবার ওই গাহেক আবার জিবরিল আমিন, তোমার গরু কত? তাহলে 6 দিনার হলে বেচবো। তাহলে না আমি তোমাকে 12 দিনার দিব। এখন আবার ঘাবড়ে গেছে, বলে যে মায়ের কাছে জিজ্ঞাসা না করে ফয়সালা করতে পারবো না, আমি মায়ের কাছে জিজ্ঞাসা করি। গেছে মায়ের কাছে, এই গরুর দাম তো এখন 12 দিনার বলছে। তখন তার মা বলে যে বেটা আসলে বিষয়টা কি, ওই লোক যদি আবার তোর গরুর দাম বলে, তুই তার কাছে জিজ্ঞাসা কর যে আসলে আপনি আমাদেরকে কি বলতেছেন, কি পরামর্শ দিচ্ছেন। তো আবার বাজারে গেছে, এখন ওই জিবরিল আমিন ওর সাথে দেখা। এখন ও বলে যে আমার মা বলছে যে আপনি আমাদেরকে কি পরামর্শ দিচ্ছে সেটা বলেন। তখন জিবরিল আমিন বলে যে এই গরুটা তোমরা কোনো মূল্যে বিক্রি করিও না। এই গরুটা কেনার জন্য বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার ভাই হারুন আলাইহিস সালাম, তারা তোমাদের বাড়িতে আসবে এবং এই গরুর চামড়ার মধ্যে যতগুলি স্বর্ণ মুদ্রা ধরে ততগুলি স্বর্ণ মুদ্রা দিয়া এই গরুটা তারা কিনতে বাধ্য থাকবে। কাজেই তোমরা গরুটা কারো কাছে বিক্রি করো না। ইতিমধ্যে আল্লাহ তাআলা কোরআন পাকে এমন একটা বর্ণনা দিলেন যে হলুদ রঙের একটা বকনা বাছুর, গরুটা বড় হয়েছে অথচ হালি করা হয় নাই, শরীরে কোনো দাগ নাই, দেখলে দর্শকরা আনন্দিত হয়, এরকম একটা গরু শেষ পর্যন্ত খুঁজে এই গরুটাই পাওয়া গেল। এবং এই গরুটার চামড়ার মধ্যে যতগুলি স্বর্ণমুদ্রা ধরে ততগুলি স্বর্ণমুদ্রা দিয়ে এই গরুটাকে বনি ইসরাইলরা কিনতে বাধ্য হলো। বনি ইসরাইলদের যে কত সম্পদ ছিল তা আপনারা কারুনের আলোচনা শুনলে জানবেন, যেটা কোরআনে বলা আছে যে ভারী একটা দল তার চাবি বহন করতে ক্লান্ত হয়ে যেত। এটা কোরআনের আয়াত। প্রচুর সম্পদ বনি ইসরাইলদের ছিল এবং মিশরের ফেরাউন ধ্বংস হয়ে যাওয়ার পরে তো সমগ্র মিশরের ধন সম্পদের সব বনি ইসরাইলের মালিক হয়ে গিয়েছিল, তাদের কোনো সম্পদের অভাব ছিল না। তো এইভাবে সেই গরুটাকে জবাই করা হলো, তার এক টুকরা গোশত ওই মৃত ব্যক্তির গায়ে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পরে সে জীবিত হয়ে বলল যে আমাকে হত্যা করেছে আমার ভাতিজা আমার সম্পদের লোভে। তার প্রচুর সম্পদ ছিল, সন্তান ছিল না, ছিল মেয়ে। তখন ভাতিজা মনে করছে যে চাচাকে খুন করলে আমি তো তার সম্পদের ওয়ারিশ হব। শেষ পর্যন্ত ওই ব্যক্তি জীবিত হইয়া বলে দিল যে আমাকে অমুককে খুন করছে, এরপর আবার বেহুশ হয়ে সে মারা গেল। তো আল্লাহ বললেন যে এই দৃষ্টান্তটা আমি এই জন্য দেখালাম যে আমি যে মৃতকে জীবিত করতে পারি বা কেমন করে করব তার একটা নিদর্শন তোমাদেরকে দেখানোর জন্য এভাবে আমি এই দৃষ্টান্তটা দিলাম। তো এইভাবে এই গাভীর কাহিনীর কারণে এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা, গাভী প্রাচীর। তো এখানে কথাটা আমি শেষ করে আয়াতের তর্জমার দিক চলে আসবো। তো এখানে আপনারা বুঝে নেন যে একটা মানুষ যদি কেউ খুন করে তো এটার বিচার হলো খুনের বিচার খুন হতে পারে। বিচারের দাবিদার হবে নিহত ব্যক্তির ওয়ারিশরা, অন্য লোক বাদী হতে পারবে না। তো যারা বিচারের দাবিদার বাদী তারা যদি খুনের বিচার খুন চায় তাহলে ইসলামী আদালতের কাজী খুনের বিচার খুন এর রায় দিবে। আর যদি তারা মনে করে যে আমরা রক্তের মূল্য চাই তাহলে ইসলামী আদালতের কাজী রায় দিবে যে নিহত ব্যক্তি সে 100 উট অথবা 100 গরু অথবা 2000 বকরি এটা সে জরিমানা দিবে এবং এই জরিমানাটা পরিশোধ করার জন্য অন্তত তাকে 3 বছর সময় দেওয়া হবে। 100 গরু সংগ্রহ করা কি খুব সোজা কথা? 3 বছরের মধ্যে
এটা সংগ্রহ করে নিহত ব্যক্তির ওয়ারিসদেরকে এটা বুঝিয়ে দিবে। তো এই বিষয়টা বনী ইসরাঈলরা কত আগের কথা, এটা মুসা আলাইহিস সালাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 2000 বছর আগের ঘটনা। তো সেখানে এই বিচার এখনো আমাদের কোরআনে এই বিচার যে একটা মানুষ কেউ মার্ডার করলে হত্যাকারীর উপরে যদি প্রমাণ হয় যে হত্যা করেছে, তাহলে সে 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি জরিমানা সে পরিশোধ করবে। তো আল্লাহর আইন, এই আইনগুলি এত সুন্দর, এই আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে তো সমাজে খুন খারাপি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, কিসাস অর্থাৎ হত্যার বিচার এটা যদি তোমরা প্রতিষ্ঠিত করো তাহলে এর মধ্যে তোমাদের একটা জীবন নিহিত রয়েছে। জাহিলিয়াতে খুনের বিচার হইতে দিত না। আমাদের সম্প্রদায় লোক আপনার সম্প্রদায়ের লোককে মেরেছে, আমরা এর বিচার হইতে দেব না, যুদ্ধ হবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হইত। আর ইসলাম না, আসামিকে ধরো, তাকে উপস্থাপন করো, সাক্ষী দাও, প্রমাণ করো, তাহলে যে খুন করেছে সেই এই জরিমানাটা দিবে, অন্য মানুষেরা নিরাপদ থাকবে। এটা ইসলামের আইন। তো সম্মানিত শুধু আমরা ইসলামের আইন কি এটা ধরেন আপনাদের গ্রামাঞ্চলের মাহফিল, তো সব জায়গায় জ্ঞানী মানুষ আছে, গ্রামেও জ্ঞানী মানুষ থাকে, শহরেও থাকে। কাজে এখানে আপনারা গ্রামের মানুষ যে আপনারা বুঝবেন না এটা আমি মনে করি না। আপনাদেরও জ্ঞান আছে, আপনারাও জিনিসটা বুঝতে পারবেন। তো ইসলামী আদালতে এই সমস্ত খুনের ব্যাপারে যে আইন, সেটা শুনলে আপনি অবাক হবেন যে আপনার মহল্লা, আপনার গ্রামে একটা লোক খুন হয়েছে। খুন হওয়ার পরে কে খুন করছে আপনারা শনাক্ত করতে পারছেন না। তখন ইসলামী আদালতের যে বিচারক সে আসবে, আইসা এই গ্রাম থেকে বাছাই করা 50টা লোক বাইর করবে। বাইর করে তাদেরকে বলবে যে আপনারা এই গ্রামের বর্ধিষ্ণু, আপনারা সম্মানিত, তো আপনারা বলেন এই লোকটাকে কে মেরেছে? আপনি মেরেছেন? না। কে মেরেছে? আমি জানি না। তাহলে আপনি বলেন আল্লাহর কসম এই লোকটাকে আমি হত্যা করি নাই, কে হত্যা করেছে আমি জানি না। এইভাবে 50টা লোকে যখন কসম করবে তখন সেখানে খুনের বিচার করার আর সুযোগ থাকবে না। তখন ইসলামী আদালতের কাজী রায় দিবে যে তাহলে আপনারা এখন এই গ্রামবাসী সবাই মিলে 100 উট অথবা 100 গরু জরিমানা এইটা আপনারা একত্রিত করেন, জমা করেন, তারপর নিহত ব্যক্তির ওয়ারিসদেরকে সেটা অর্পণ করতে হবে। এইটা হলো ইসলামী আদালতের বিচার। তো এখন দেখেন এই যে বিচার, যেটা কোরআনে পরিষ্কার বলা আছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এখানে লাকুম তোমাদের, অর্থাৎ তোমরা এই খুনের বিচারটা সমাজে প্রতিষ্ঠিত রাখবে। তো এখন এভাবে যদি গ্রামবাসী একবার একটা খুনের জন্য জরিমানা দিত তাহলে ওই গ্রামে কি আর খুন হইতো? সবাই চিন্তা করতো যে কে কাকে মারে, দেখ, আসামি ধর, শনাক্ত কর, বিষয়টা স্পষ্ট বিচারকের কাছে পৌঁছে দে, তা নাহলে আমাদের কিন্তু সবাইকে 100 গরু জরিমানা দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা কোরআনে যে আইন করেছেন এটা মানুষের কল্যাণের জন্য, মানুষ সুখে থাকবে, মানুষ জুলুম অত্যাচার থেকে নিরাপদে থাকবে, এই জন্যই আল্লাহর আইন আল্লাহ করেছেন। কিন্তু এই আইনকে আজকে আমরা উপেক্ষা করছি। 1860 সনে 1860 সনে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলিম আইন, মুসলিম কাজীপদ এটাকে বিলুপ্ত করে সেখানে ফৌজদারি এবং আদালত আইন, খ্রিস্টানরা, ব্রিটিশ তখন সারা পৃথিবী তাদের দখলে ছিল, তারা সেখানে ফৌজদারি এবং আদালত আইন প্রবর্তন করেছে। কিন্তু এই দেশ শাসন হওয়ার পরেও যারা শাসক তারা এই দেশের খ্রিস্টানদের আইন পরিবর্তন করতে তারা পারেনি, কেউ পারে নাই, যার জন্য সেটা এখন এভাবে চলে আসে। ওই খ্রিস্টানদের আইনটাই এখনও চলছে। কিন্তু আমাদের কোরআন আমাদের কাছে আছে, আল্লাহ এই কোরআন দ্বারা আমাদের বিচার করবেন, কোরআন দ্বারা আমাদেরকে প্রশ্ন করবেন। এছাড়া অন্য কোনো বই হাসরের ময়দানে বিচারের টেবিলে যাবে না। কথাটা ভালো করে বোঝেন।
আমরা যখন বিচারের সম্মুখীন হব, আমাদের বিচার আল্লাহ তাআলা করবেন কি দিয়া? এই কোরআন দিয়া। মুসা আলাইহিস উম্মত যখন বিচারের সম্মুখীন হবে, তখন তাদের বিচার করা হবে তাওরাত কিতাব দ্বারা। ঈসা আলাইহিস উম্মত যখন বিচারের সম্মুখীন হবে, তাদেরকে বিচার করা হবে ইনজিল কিতাব দ্বারা। দাউদ আলাইহিস উম্মত যখন বিচারের সম্মুখীন হবে, তখন তাদেরকে বিচার করা হবে জাবুর কিতাব দ্বারা। তাহলে প্রত্যেকটা উম্মতের বিচার হবে তার আসমানি কিতাব দ্বারা। এখন এই আসমানি কিতাব আপনাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। আপনাকে কি কি আল্লাহ চাইছে, এর মধ্যে কি করতে বলছে, কে নিষেধ করছে, এটা জানবেন। জানিয়ে সেইভাবে প্রস্তুত হয়ে কবরে যাবেন, তখন আপনি আল্লাহর কাছে মুক্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন, ডাইন হাতে আমলনামা পাবেন। কিন্তু আপনারা এই যে গ্রামগঞ্জে ওয়াজ, তো আপনারা 10, 20, 50, 100টা ওয়াজ আপনাদের এক এক গ্রামে বছরে হয়। এই সমস্ত ওয়াজ মাহফিলে আপনারা কোরআনের কয়টা আয়াতের অর্থ শুনতে পান? কিছু জানতে পারেন? কিছু শুনতে পারেন? এই জন্য আমরা আলেমরা আল্লাহর কাছে দায়ী থাকব। আমাদেরকে তো গান গাইতে বলা হয় না, আর সুর করতে বলা হয় নাই। গান আর সুরের জন্য তো তাফসির মাহফিল। এখানে হলো হেদায়েতের কথা, জ্ঞানের কথা, মানুষকে বুঝে বলতে হবে যে আপনার এই সমস্যা। আপনি এখন এতটুকু বুঝলেন কিনা যে আমরা মৃত্যুর পরে কবরে যাব, এরপরে আমরা ঘুমিয়ে থাকবো ইসরাফিলের সিংহার ফুৎকার পর্যন্ত, এটাকে বলে বারজাক, পর্দার আড়ালে জগৎ। ঘুমিয়ে থাকার পরে কিয়ামত হবে, ইসরাফিল আসলামের সিংহার প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকারে আবার সব আমরা জীবিত হব, বিচারের সম্মুখীন হব। 50,000 বছরের সমান একটা দিনে আল্লাহ বিচার করবেন। সেই বিচারের দিনে এই কোরআন টেবিলে আল্লাহর বিচারের সম্মুখে থাকবে। আমরা বিচারের সম্মুখীন হব। কোরআনে কি কি চাওয়া হয়েছে, সে তুমি কি কি করেছো, কি করো নাই, এর বাইরে কিছু বলা হবে না। কোরআনে তোমাকে কি কি করতে বলা হয়েছে, তুমি করেছো কিনা? তোমাকে কি কি করতে নিষেধ করেছে, সেটা তুমি ত্যাগ করেছো কিনা, বর্জন করেছো কিনা, এইটা জিজ্ঞাসা করা হবে। এটার নাম হলো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করেছে। ভালো কাজ বলতে যে আপনারা মাহফিলে আসে, এটা ভালো কাজ। রোজা, নামাজ, হজ, যাগুলো ভালো কাজ, এই ভালো কাজগুলি আপনি করবেন। আর মন্দ কাজগুলি আপনি করবেন না। আপনি গানে যান না, যাত্রায় যান না, সিনেমায় যান না, আপনি ইফতিজিন করেন না, আপনি নেশা করেন না। এই যে না, এই নায়ের দিকটা যে আপনি পালন করেন, এটাও ভালো কাজ। করাও ভালো কাজ, না করাও ভালো কাজ। কি বললেন কিনা? যেটা করতে বলছে সেগুলা করবেন, এটা করা ভালো কাজ। আর যেগুলো মানা করা আছে সেগুলো করবেন না, এই না করাও ভালো কাজ। এই দুইটা কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে 2টা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাগুলিকে যারা ভয় করে তারা 2টা জান্নাত পাবে। করার জন্য একটা জান্নাত, আর না করার জন্য আর একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুখ খুলে বলতে পারেন না সবাই? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা আল্লাহ খুশি হবে, আপনার মানে আপনি সবের অধিকারী হবেন। বড় সবের বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো খুব সবের কালাম, এগুলো বলবেন। তো সম্মানিত শুধু এখন আপনি এতটুকু বুঝেছেন কিনা যে আমরা পৃথিবীতে আসি, এমন কোনো ঘর আছে যে সেই ঘরে এই কোরআনখানা নাই? আপনাদের এমন কোনো ঘর আছে যে এই ঘরে কোরআনখানা নাই? বলেন, প্রত্যেকের ঘরে আছে কিনা? তো আসি, এখন এই কোরআনখানা আপনি কি করছেন? ঘরে আছে তো আপনি কি করছেন? এটা তো আপনার প্রশ্নপত্র, এটা তো পরীক্ষা, এটার দ্বারা আপনার হবে। তা আপনি এই প্রশ্নপত্রখানা যদি লাল কাপড়ে পেঁচাইয়া ঘরের মধ্যে রাইখা দেন আর চুমা খান, তাহলে কি আপনি পরীক্ষা পাস করতে পারবেন? আপনার ছেলে পেলে পড়ে না? আপনারা পড়াশোনা করেন না? তো ছেলে পেলের বই কি পেঁচাইয়ে থুইয়ে চুমা দেয় না? ছেলে পেলে বইটা ভালো করে পড়ে, নিজে না বুঝলে প্রাইভেট পড়তে হয়, যে বোঝে তার কাছে যাইতে হয়। এটা করে কিনা পাস করার জন্য? তাহলে আপনি হাসরের ময়দানে আপনার কি পাস করার ইচ্ছা আছে? কথা বলেন। তাহলে পাস করার ইচ্ছা থাকে, তাহলে আপনি বইটা পড়বেন না? আপনার ছেলেরা তারা পাস করার জন্য বই পড়ে, না বুঝলে প্রাইভেট পড়ে, না বুঝলে কে পারে তার কাছে যায়।
কিন্তু আপনার যে প্রশ্ন পরীক্ষা হবে হাসরের ময়দানে, কোনো সন্দেহ আছে? তা আপনি আপনার এই প্রশ্ন মতো পড়েন না কেন? আমরা একদিনে আপনাদেরকে কি তাফসীর শোনাবো। আপনারা তো হয়তো বা জানতে পারেন আমি 30 পারা কোরআন শরীফের তাফসীর লিখেছি। 30 পারা কোরআনের তাফসীর ইউটিউবে আমার দেওয়া আছে, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা আমি বহু বছর বসে এটা আস্তে আস্তে ইউটিউবে দিয়েছি। যে কোনো মানুষ যদি কোরআনের 30 পারা যে কোনো একটা আয়াত এর অর্থ বা তাফসীর এটা খুঁজলে আমার ইউটিউবে চ্যানেলে এটা আপনি পাবেন। এটা আমি আমার পক্ষ থেকে নিজে মুক্তির জন্য করে গেছি যে আল্লাহ আমি এই উসিলায় এত মুক্তি যদি আল্লাহ আমাকে দেয়, মুক্তি পাবো কিনা সেটা বলা যাবে না, কিন্তু এটা মুক্তির জন্য আশা করে এটা আমি করেছি। শব্দার্থ সহ কোরআনটা তর্জমা লিখেছি, আল্লাহ রসুলের জীবনী লিখেছি, ছোট ছোট বই লিখেছি আলো আধার। এগুলো পড়লে পড়বে শুরু করবেন তো আর না পড়িয়া শেষ না করে ঘুমাবেন না ইনশাল্লাহ। তো এগুলি আপনাদেরকে বলছি এই জন্য যে এটা আপনারা দেখেন, পড়েন, শোনেন। আমি আপনাদের জন্য আসছি, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো খুব বেশি সময় কথাও বলতে পারি না। তবে আমি অল্প সময় কথা বললেও আপনারা যাতে একটা জিনিস বুঝ পান যে আমি তাফসীরে গেলাম এই জিনিসটা বুঝেছি, এতটুকু আপনাদেরকে আমি দিব। আমি এলোমেলো করে সারা দুনিয়ার কথা আপনাদেরকে আমি বলবো না। তাহলে আপনি এটা নিশ্চিত হয়েছেন কি যে আপনার সামনে হাসরের ময়দানে পরীক্ষা আছে। এই পরীক্ষায় পাশ করলে আপনি আমলনামা ডান হাতে পাবেন, ফেল করলে বাম হাতে পাবেন। একথা কি আপনি জীবনে শতবার সহস্রবার শোনেন নাই? সব আলেমরা বলেছে না যে আপনি পাশ করলে আপনার রেজাল্ট শিট আমলনামা ডান হাতে পাবেন, ফেল করলে বাম হাতে। সেটা আবার এই হাতটাকে এইখান থেকে পিঠ ফেরা পিছনে হাতটা নিয়ে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এই আমলনামাটা নিয়ে আপনি আমি যে যেখানে যাব, যে বাড়িতে ঢুকবো, সেখানে আমাদের জীবন শুরু হবে। এই পৃথিবীতে আমাদের জীবন শুরুই হয় নাই, এখানে শুধু পরীক্ষার হল, আপনি পরীক্ষা দিবেন। তো এটা যে পরীক্ষার হল সেইটা মনে না করে আমরা এটাকে মনে করি জীবন, এইখানে সব করতে হবে। 10 তলা দালান এখানে করতে হবে, 100 বিঘা জমি এখানে করতে হবে, লিজ করতে হবে, মিল করতে হবে, কারখানা করতে হবে, সব করতে হবে, সব এখানে করতে হবে। আর আল্লাহর কথা হলো এটা তোমার পরীক্ষার হল, তুমি পরীক্ষা দাও। তোমার প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র তোমার গলায় লটকানো আমলনামা, যেটার উপরে কেরামন কাতিবিন লিখছে। আপনারা এখন এই যে শুনছেন এটা লেখছে না ফেরেশতায় কান্দে বসা। তাহলে প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র হলো কেরামন কাতিবিন, যেটা আপনার কাঁধের উপরে বসে আমলনামা লিখছে। খাতা দেখবেন একমাত্র আল্লাহ তাআলা, তিনি রেজাল্ট দিবেন। পাশ ফেলের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন। তো এইভাবে রেজাল্ট পাওয়ার পরে আমরা যে বাড়িতে যাব, 1000 বছরের সমান হবে একটা দিন। পরিষ্কার কোরআনে বলা আছে, ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমরা যেভাবে গুনাবাসা করো সেই হিসাবে 1000 বছরের সমান হবে একটা দিন। পরকালের দিন 1000 বছরের সমান একটা দিন। সেই দিনের আপনি সপ্তাহ, মাস, বছর, হাজার হাজার কোটি বছর আপনি বেঁচে থাকবেন। কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে এই আকাশ পৃথিবী ধ্বংস করে দেওয়ার পরে আমি যে নূতন জগৎ সৃষ্টি করব, সেই জগতের আকাশ পৃথিবী যতদিন থাকবে তোমাদের হায়াত ততদিন হবে বা তার চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম জীবন আপনার আমার জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন। বলেন, এত বড় দীর্ঘ জীবনে যদি কষ্ট হয়, যদি আগুনে থাকা লাগে, যদি খারাপ জায়গায় থাকা লাগে, তাহলে কেমন লাগবে বলেন? জীবনে একদিন যদি খারাপ জায়গায় থাকেন, একটা রাত যদি খারাপ জায়গায় থাকেন, কেমন লাগে বলেন তো? আর ওইখানে হাজার হাজার বছর যদি আপনাকে খারাপ জায়গায় থাকা লাগে, কি দুরবস্থাটা হবে বলেন তো? নবী রাসূল পয়গম্বর এই কথাগুলো বলার জন্য পৃথিবীতে এসেছেন। কাফেররা, শয়তানের দলেরা তাদেরকে মেরেছে, অত্যাচার করছে, জুলুম করেছে। এখনো পৃথিবীতে এরকম হচ্ছে, যারা ভালো কথা বলে তারা সুস্থ থাকতে পারে না, শয়তানের দল তাদের অত্যাচার করে। কিন্তু আপনারা যারা এই তাফসিরে আসেন, এই সমাজে বহু লোক আছে, তাবারক গ্রহণ করার সময় বহু লোক পাওয়া যাবে, কিন্তু তাফসির শোনার জন্য লোক পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে শয়তান তাদেরকে ভুলিয়ে রেখেছে। তাদের ভিতরে নফসে মুতমাইন্না,
শান্তির আত্মা এটা সৃষ্টি হয় নাই। এই শান্তির আত্মা যদি ভিতরে সৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ভালো পথে চলতে পারে না। এই নফসে মুতমাইন্না সৃষ্টি না পর্যন্ত ঠেলা গাড়ি ধাক্কা দিলে চলে, ধাক্কা না দিলে বন্ধই থাকে। আর নফসে মুতমাইন্না যার মধ্যে শান্তির আত্মা যার মধ্যে সৃষ্টি হয়েছে সে এমনি অটোমেটিক অগ্রসর হয়, ভালোর দিকে সে চলে। এই নফসে মুতমাইন্না আপনার মধ্যে সৃষ্টি করার জন্য আপনাকে সব সময় আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, রাসূলের জীবনী পাঠ, এইভাবে ভালো ভালো বিষয়গুলি অর্থাৎ বৃষ্টির পানি এখানে ঢুকান, তা আপনার নফসে মুতমাইন্না তৈরি হবে। আর যদি এখানে বৃষ্টির পানি বন্ধ করে লবণ পানি ঢুকান তার নফসে আম্মারা বা শয়তানি আত্মা এটা আপনার মধ্যে তৈরি হবে। এই শয়তানি আত্মা যাদের মধ্যে তৈরি হয়েছে তারা 10 মাইল হাইটা সার্কাসে যাইতে পারে, গানে যাইতে পারে, যাত্রায় যাইতে পারে, ঘরের কাছে তাফসিরে আসতে পারে না। এর কারণ হলো তাদের মধ্যে নফসে মুতমাইন্না সৃষ্টি হয় নাই, তার মধ্যে সৃষ্টি হয়েছে নফসে আম্মারা, শয়তানি নফস, যার জন্য তার মনটা ভালোর দিকে অগ্রসর হতে পারছে না। তো এগুলি একটা নিয়মিত শিক্ষাক্রম। তো এই নিয়মিত শিক্ষাক্রম আপনারা কিভাবে করবেন আমরা কিছু বলতে পারছি না। আমরা কি করব, একটা মানুষ কি করতে পারে? আমরা তাফসীর লিখেছি, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় এটা কিনে পড়ে দেখেন, ভালো লাগবে। কয়টা লোক এটা পড়তে পারে? আর না পারলে তো আপনারা দোজখেতে কেউ যেতে রাজি হন না। হান বলেন, বিধর্মীরাও কয় যে আমরা বেহেশতে যাব, কিন্তু এই বেহেশতে যাবেন কেমনে সেই কথাটা তো আমরা আপনাদেরকে বলছি। বেহেশতে যেতে হলে এই যে আপনার কাছে বই আল কোরআন, এই জিনিসটা আপনাকে জানতে হবে, শিখতে হবে। এখানে কি আল্লাহ বলেছেন সেটা আপনাকে মানতে হবে। তো সবাই বড় আলেম হতে পারবে না, আল্লাহ তাআলা সবাইকে বড় আলেম হতে বলেনও নাই, এটা সাধ্যের বাইরে। কিছু লোক সমাজের বড় আলেম হবে, কিন্তু আপনারা অন্য মানুষরা বড় আলেম না হতে পারেন, অন্তত ভালো মন্দগুলা জেনে শুনে আপনারা ভালোটাকে আমল করবেন, মন্দটাকে বর্জন করবেন। নিরাশ হবেন না যে আমরা তো কোরআন বুঝে তো বেহেশতে যাবো কেমনে। না, আল্লাহ আপনাকে যে পরিমাণ ক্ষমতা দিয়েছে সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কারো উপরে বোঝা চাপাবে না। কাজে আপনি নিরাশ হবেন না, আশা পোষণ করবেন। তবে আপনি যতটুকু জানেন ততটুকুর মধ্যে আপনি যেন ভুল না করেন। সমাজে পর্দার ব্যবস্থাটা একেবারেই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এই পর্দা এটা আপনার পারিবারিক ব্যাপার, এটা রাষ্ট্র কিছু আপনাকে মানা করে না। আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকে বলে না যে তোমার ছেলে মেয়ে তুমি পর্দায় রাখো। কি বলছে? আপনার পরিবার, আপনার সংসার আপনি যেভাবে নিচ্ছে সেভাবে পরিচালনা করতে পারেন, আপনার উপর কোনো বাধা নাই। কিন্তু কই পারিবারিকভাবে তো আপনারা পর্দা মানেন না। একই ঘরের মধ্যে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই, ভাসুর, শ্বশুর, মানে গায়রে মুহররম যারা একই ঘরে চলাফেরা করছে, এটা তো শরীয়তে নিষেধ। এগুলি তো আপনারা জানেন যে এটা করা সম্ভব না। চাচির সাথে দেখা দেওয়া যায় নাই, মামির সাথে দেখা দেওয়া যায় নাই, কিন্তু বর্তমান সমাজে মামির আদর ছাড়া কি হয়? পেট ভরে বাইক নেওয়ার। কিন্তু শরীয়তে তো এটা হারাম, নিষেধ, মামির সাথে দেখা দেওয়া যাবে না। তো এই জন্য শরীয়তের বিধান যেগুলি সম্ভব সেগুলি আপনার মেনে চলেন। আপনার মধ্যে কতখানি যোগ্যতা আছে যে সৃষ্টিকর্তা সেই ভালো জানে। আপনাকে সাধ্যের বাইরে আল্লাহ কষ্ট দিবেন না। তাহলে আমি আপনাকে একটা কথা বললাম, সেটা আবার বলছি। কি বললাম বলেন? যে হাসরের ময়দানে আমরা বিচারের সম্মুখীন হব, কোনো সন্দেহ আছে? কেউ এড়াতে পারবো আমরা? কেউ লুকিয়ে থাকতে পারবো যে মাঠে উঠবো না? সবাই কাজে এই আল কোরআন দ্বারা বিচার করা হবে। আমরা সমাজের মানুষরা কিন্তু বিভিন্ন বই পুস্তক করে জীবনের সময়টা নষ্ট করে দিচ্ছি। আমি সেই বইগুলোর নাম বললে আপনারা মনে কষ্ট পাবেন। আপনারা ভেবে দেখেন, এই কোরআন ছাড়া নানা রকম বই পুস্তক পড়া আমরা জীবন কাটাচ্ছি। যদি বলি যে ওগুলো পড়েন কেন, কোরআন পড়েন, কারণ না এর মধ্যেও কোরআন আছে। এর মধ্যে কোরআন আছে কীরকম জানেন? যেরকম ভাতের মধ্যে লবণ লন না একটু, তো ওই সব বইয়ের মধ্যে কোরআন আছে ওই লবণের পরিমাণ। পুরো কোরআন ওর মধ্যে নাই, এবং পুরো কোরআনের প্রশিক্ষণ ওর মধ্যে নাই। কাজে এগুলি হলো শয়তানি ওয়াসওয়াসা। কাজে এই আমার যে কথা যেটা বলছি আমি, এটা আপনারা
কেউ মানে মাদ্রাসায় পড়ছেন বা আলেম কি বেআলেম, এটা সবাই এটা বুঝতে পারছেন যে এতে কোনো সন্দেহ নাই, সন্দেহজনক কোনো কথা আপনাদেরকে বলা হয়নি। যে হাসরের ময়দানে প্রত্যেক উম্মতের বিচার হবে সেই উম্মতের প্রতি যে আসমানি কেতাব ছিল সেই কেতাব দ্বারা। এই কোরআন নাজেল হওয়ার পরে পৃথিবীতে আর কোনো কেতাব নাজেল হবে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই বিচার হবে কোরআন দ্বারা। এখন এই কোরআন ছাড়া অন্য কেতাব, এখন যদি বিধর্মীদের কোনো ধর্মযাজক যদি বড় বড় বই পুস্তক তাদের কেতাব ইত্যাদি ইত্যাদি পালন করে, কিচ্ছু কাজ হবে না। আপনি এখন 24 সালের ছাত্র, আপনি যদি 23 সালের প্রশ্নপত্র দ্বারা খাতা পূরণ করেন 1 নম্বরও পাবেন। কাজে কোরআন নাজেল হওয়ার পরে কোরআন ছাড়া অন্য কোনো কেতাবের উপর যদি কেউ আমল করে তো তাদের কোনো মার্ক, কোনো নাম্বার তারা পাবে না, তারা ধ্বংস হবে। তাহলে একটা প্রশ্ন তো আপনারা বুঝতে পারলেন যে হাসরের ময়দানে আমাদের কোরআন দ্বারা বিচার করা হবে। হাসরের ময়দানে আমরা যখন উঠব আমাদের আমলনামা গলায় লটকানো থাকবে। মানুষ মরে গেলে তার আমলনামাটা গলায় লটকানো থাকে, ওটা ওটা খুলে নেওয়া হয় না, ওটা গলায় থাকে। মানুষটাকে পুড়িয়ে ফেলানো হোক, কুমিরে খাক, শিয়ালে খাক, ওই গলায় আমলনামা তার নষ্ট হবে না। ওই আমলনামা নিয়ে আমরা উঠব হাসরের ময়দানে। ওই আমলনামার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমলনামার এই হেডলাইন দেখে ফেরেশতারা মাঠে থাকবে। ফেরেশতারা মাঠে থাকবে, কত ফেরেশতা আপনি শুনলে অবাক হবেন। হাসরের ময়দানে যত মানুষ তার 7 গুণ ফেরেশতা থাকবে মাঠে। 7 গুণ, একটা মানুষকে 7 জন ফেরেশতা তাকে ঘিরে ধরবে। এরপরে এভাবে তাকে আসমানে আল্লাহর কাছে বিচারের সম্মুখে নেওয়া হবে। এটি সব কোরআনে বলা আছে। কাজে এইভাবে আমরা ময়দানে উঠবো, গলায় আমলনামাটা ঝুলানো থাকবে। আমরা মুহাম্মদ উম্মত, আমাদের আমলনামার উপরে হেডলাইনে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হেডলাইন দেখে আমাদেরকে ফেরেশতারা আমাদের নবীর কাছে পৌঁছে দিবে, যেখানে আমাদের নবীজি হাউজে কাউসারের কুয়া, এই কুয়ার পারে পেয়ালা নিয়ে বসে আছেন। যাদের আমলনামায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাদেরকে ফেরেশতারা মুসা কালিমুল্লাহর কাছে নিয়ে যাবে যে অমুক জায়গায় মুসা কালিমুল্লাহ বসা আছে, সেখানে তুমি যাও, তার কাছে গিয়ে তুমি হাউজে কাউসারের পানি পান করো। সম্মানিত সুধী, এইভাবে আসরের ময়দানে 50,000 বছরের সময় একটা বিচারের দিন হবে। আমলনামাগুলি যে গলায় লটকানো থাকে, এটা একটা ফায়দা আছে। সেটা হলো যে আমি মরে গেলে এটা আমার তো আর কিছু করার নাই, কিন্তু আমার যদি ন্যাকামল মানে আমার যদি ন্যাক সন্তান থাকে, এই সন্তানরা যদি দোয়া করে, আত্মীয় স্বজনরা দোয়া করে, যেমন আপনারা এই তাফসির মাহফিলটা করছেন, দেখলাম আপনারা তাবারকেরও ব্যবস্থা করতেছেন। এইটা পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের নিয়াতে যদি আপনারা এটা করেন, তাহলে এইটার সব আল্লাহ তাআলা তাদের আমলে পৌঁছে দিতে পারে। আপনি যদি নামাজের পরে কবর জিয়ারত করবেন, নামাজ শেষ হওয়ার পরে ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ, কি বলতে পারছেন? ফাতিহা মানে কি? আলহামদু সূরা। ইখলাস মানে কি? সূরা ইখলাস, কুল হু আল্লাহ, এবং দুরূদ শরীফ। এটা পড়িয়া যদি নিয়াত করেন যে আল্লাহ, বা পড়ার আগে নিয়াত করবেন যে আল্লাহ, আমি আমার মুর্দেগান যারা কবরে আছে এই সবটা আমি তাদেরকে দিতে চাই। এই নিয়াতে আপনি এই নামাজের পরে ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়বেন। আপনার পিতামাতা আত্মীয় স্বজনের নামে আল্লাহ তাআলা সেটা জমা দিয়ে দিবেন। কিরামান কাতিবিন ফেরেশতা লিখে আল্লাহর কাছে নিয়ে জমা দিবে। এখন যারা আছে এরা ফজরের সময় যাবে, আবার ফজরের সময় যারা আকাশ থেকে নামবে তারা আসরের পরে আকাশে উঠে যাবে। এইভাবে দৈনিক 2 বার ফেরেশতা বদলি হচ্ছে, দৈনিক 2 বার ফেরেশতা বদলি হয়। তো এইভাবে আমাদের জীবনের কার্যক্রমগুলি চলছে। আমরা মনে করি যে এখন কেউ নাই, তো আমি একা যাই সেটাই করি। আপনি একা? আপনি যেখানে থাকেন সেখানে আপনার সাথে আল্লাহ আছে সর্বক্ষণ। আপনার সাথে কিরামান কাতিবিন ফেরেশতা আছে, কোনো সন্দেহ আছে? তা আপনি একা কি করে? আপনি তো কখনো একা নয়। তারপর আপনি যে অন্যায় করেন, একা কি মনে করেন কেউ দেখে না আমাকে,
সেই সময় আপনার হাত পা চক্ষু চামড়া আপনার সাক্ষী। কোনো সন্দেহ আছে বলেন? কোরআন পাকে আল্লাহ কি বলেছেন? যে তোমার যখন মুখ থেকে তুমি মিথ্যা বলবে, আমি তোমার মুখ বন্ধ করে দেব। তোমার মুখ বন্ধ করে তোমার হাত পা চক্ষু চামড়া দ্বারা আমি সাক্ষী নেব। আসে না কোরআনে নাকি? বলেন, কথা বলেন না কেন? এগুলো শোনেন নাই আপনারা? যে হাসরের ময়দানে যখন মানুষ মিথ্যা বলবে, আলিয়ামা নাখতুমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন আজ আমি তার মুখে সিলমোহর করে দেব, মুখ বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তার হাতগুলি আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি সাক্ষী দিবে যে কি তারা করেছে। অন্য আয়াতে আছে যে আমি তাদের চামড়া দ্বারা কথা বলাবো, চামড়ায় বলবে তুমি কি করেছো। তাহলে আপনি কখন মনে করতে পারেন যে আমি একা? আপনি একা, নিজেকে একা মনে করে অন্যায় করেন। কাজে আপনি একা তো না, কখনোই আপনি একা না। আপনি যদি মুমিন হন, কোরআনের কথা শুনেন, আপনি কখনোই একা না। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমার সাথে আছে তোমরা যেখানেই থাকো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপরে হেফাজতকারী ফেরেশতা নিয়োজিত আছে আল্লাহর পক্ষ থেকে। তারা হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দল। তারা জানেন যা তোমরা করো। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ, প্রত্যেকটা মানুষের উপরে তাকে রক্ষাকারী ফেরেশতা তার জন্য নিয়োজিত আছে। মায়াল ফিদুমেন কাউলেন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ যখনই একটা কথা বলে প্রস্তুত লেখক সাথে সাথে সেটা লিখে নেয়। এগুলি সব কোরআনে বলা আছে। তাহলে আপনি কখনো একা নন। আপনাকে জানতে হবে যে এখন আমার সাথে আল্লাহর ফেরেশতা আছে, আমার সাথে আল্লাহ আছে। আল্লাহ বলেন তিনজনে যখন পরামর্শ করো তোমরা, আমি আল্লাহ তোমাদের সাথে চতুর্থ জন। যদি তোমরা চারজনে পরামর্শ করো, আমি পঞ্চম জন। এভাবে তোমরা কম বেশি যে যাই করো, যেখানে বসে পরামর্শ করো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কাজে এই জন্য আপনি কখনো একা নন। আপনার সাথে সবসময় আল্লাহ ফেরেশতা আছে, আল্লাহ আছে। আপনি সবসময় করা পাহারার মধ্যে আছেন। মানুষ হিসাবে সৃষ্টি করা হয়েছে। দেখেন, আমরা এই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা ঘুরে বেড়াই, আল্লাহ আমাদেরকে ঘুরাই। আমি কালকে ছিলাম লাঙ্গলকোট, চট্টগ্রাম, ওখান থেকে 2 ঘন্টার পথ চট্টগ্রাম, লাঙ্গলকোট। এই যে সারা দেশের উপর থেকে, সেই লাঙ্গলকোট থেকে আসলাম ঢাকা, ঢাকার থেকে আসলাম রাজশাহী। সারা পথে কত শহর বন্দর দেখলাম, কত শহর বন্দর, কত কোটি কোটি টাকার অট্টালিকা। এগুলি সব আমাদের জন্য। একটা মহিষ কত বড় প্রাণী, তার জন্য কি কোনো দালান কোঠা আছে? কথা বলেন। গরুর জন্য আছে, ছাগল ভেড়ার জন্য আছে, অন্য কোনো প্রাণীর, হাতি গন্ডার হরিণ, কারোর জন্য কোনো দালান কোঠা আছে? তো পৃথিবীর এত সব দালান কোঠা, সুখ শান্তি কাদের জন্য? মানুষের জন্য। তো এগুলির মধ্যে আপনি থাকবেন, থাইকে আল্লাহর নাফরমানি করবেন, তাহলে আপনার বিচার আল্লাহ করবে না? আপনি জুলুম করবেন, অত্যাচার করবেন, আর আল্লাহর নিয়ামতগুলি খাবেন, আপনার বিচার আল্লাহ করবে না? আপনি একবার ভেবে দেখেন। আমি তো তাকাই অবাক হয়ে যাই, আল্লাহ এই মানুষের জন্য সারা পৃথিবীতে কত কোটি কোটি টাকার সম্পদ মানুষের জন্য সব, অথচ একটা মহিষ কত বড় প্রাণী, একটা হাতি গন্ডার কত বড় প্রাণী, তার জন্য তো এরকম কিছু নাই। তা আপনার জন্য এগুলি আছে, এগুলি কি বেহুদা, বেকার? না, আপনাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্য আপনি গাফেল থাকেন না, আপনি সতর্ক হন, সজাগ হন। জীবনের বাকি সময়টা চেষ্টা করেন যে আল্লাহ কোরআনে কি বলছে আমি এটা জানার চেষ্টা করব। এখন বাংলা বই আছে, বাংলা তাফসির আছে, সব কিছু আছে। কাজে আপনারা জানার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, বাকি সময়টা কাজে লাগান। তা নাহলে কিন্তু বিপদে পড়বেন। আমাদেরকে ডেকেছেন এই ভাই, উনি আমাকে আসলে এখানে আপনার আদার মূল উদ্দেশ্য উনি, এই ভাই এই রাজশাহী আসার পরে, ওনাদের সাথে আমাদের পরিচিত হওয়ার পরে, উনি যথাসাধ্য যদি ওনার আশেপাশে নিয়ম ধারে কাছে বা ওনার জুরিসডিকশনে, ওনার আওতায় যদি কোনো মাহফিল থাকে, তিনি চেষ্টা করে যে আমাদেরকে নিয়ে যাবে। তার কারণ আমরা কোরআনের কথা বলি, এই জন্য এই ভাই আমাদেরকে টানে। তা আজকেও আমি আসছি, এটা এই ভাই টেনে নিয়েছে। আমি আবাদপুকুর বহুবার আসছি, এটা আপনারা জানেন। আবাদপুকুর বহু বছর আমি তাফসীর করেছি। তো সম্মানিত সুধী, আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা এই প্রশ্নপত্রে কি আছে
আপনি সব জানতে পারেন না, সেজন্য আপনাকে আল্লাহ দায়ী করবে না। আপনি তো আমার মতো মাওলানা না, বা আমার সাথে বড় মাওলানা আছে তাদের মতো না। কাজে যাকে আল্লাহ যেভাবে বানিয়েছে তাকে আল্লাহ সেভাবে প্রশ্ন করবে। কিন্তু আপনার জ্ঞান অনুসারে আপনি চেষ্টা করে যান যে আপনার জীবনে এখন যে সময়টুকু আছে, আমি আল্লাহ কি বলেছেন জানার চেষ্টা করব, আল্লাহ যা আদেশ করছেন আমি এটা মানার চেষ্টা করব, আল্লাহ যা নিষেধ করছেন আমি তা বর্জন করার চেষ্টা করব। তো এখন এই সূরা বাকারাটা আপনাদের সামনে নিয়ে বসেছি, কিন্তু তাফসির করা তো একাধ দিনে এটা অসম্ভব ব্যাপার। তারপরও যেটুক সম্ভব সেটুক একটু বলার চেষ্টা করি। এই সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমি রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। রহমানুর রহিম, রহমানুর রহিম আল্লাহর নাম। রহমান মানে দয়ালু, রাহিম মানেও দয়ালু, কিন্তু ব্যবধান আছে। রহমান হলো যে আল্লাহ সকলের প্রতি দয়া করেন। চোর, ডাকাত, ভালো মন্দ, অপরাধী, এরা সবাই অপরাধ যাই যে করুক, কিন্তু আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। চোরে কার কাছে বলে? আল্লাহ ছাড়া আর কারোর কাছে বলে? চোরেও বলে যে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। আপনারা দেখবেন না, এখন তো একটু ব্ল্যাক ট্যালাকটা কমে গেছে অনেক। আগে যারা দেখছি ট্রেনে যারা ব্ল্যাক করে তাদের কাছে ভিক্ষা চাইলেই তারা ভিক্ষা দেয়, তার কারণ যে আমার ব্ল্যাক যেন ধরা না পড়ে। তাহলে অপরাধী যে সেও আল্লাহর কাছে পানা চায়। কথা বলতে পারছেন? তো রহমান হলো যে আল্লাহ সকলের প্রতি দয়া করে, আর রাহিম হলো যে আল্লাহ মোমেনদের প্রতি দয়া করে। কোরআন পাকে সূরা আহজাবে বলা আছে ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ মোমেনদের প্রতি রাহিম, আর সকলের প্রতি আল্লাহ তাআলা রহমান। সবাইকে আল্লাহ দয়া করে, সবাইকে আল্লাহই দয়া করে, আল্লাহ ছাড়া কেউ দয়া করার নাই। তো রহমান রহিম আল্লাহর নামে আমরা শুরু করছি। আল্লাহ সবাইকে দয়া করে, এ কথার উপরে কোরআন শরীফে বহু কথা আছে। কোরআনে বলা আছে, আল্লাহ বলেন কুল্লান নুমিদ্দু হাউলায় হাউলে, আল্লাহ বলেন আমি সবাইকে দেই, একেও দেই অকেও দেই। একে মানি ডানপন্থী, ওকে মানি বামপন্থী। ডানপন্থী বামপন্থী আমি সবাইকে দেই। কুল্লান নুমিদ্দু হাউলায় ও হাউলায় মেন আতায় রব্বিকা, হে মোহাম্মদ আপনার রবের অনুদান। আমা কান আতাও রব্বিকা মাহাজুরা, আপনার রবের অনুদান কারো থেকে নিষিদ্ধ থাকে না, আমি সবাইকে দেই। আল্লাহ সবাইকে দিবে। এখন আল্লাহ বলেন যে আমি তো সবাইকে দিব, তো আমার মনে চায় যে আমার সাথে যারা কুফরি করে তাদেরকে একটু বেশি দিই। তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সোনার উপর দিয়ে বানিয়ে দেই, এইটা আমার মনে চায়। তো তারপর আমি দেই না। আল্লাহ বলেন তারপর আমি দেই না। কেন দেই না? যে আমি যদি কাফেরদের বাড়িঘর সোনার উপর দিয়ে করে দিই তো সব মানুষ কাফের হয়ে যাবে। মানে মানুষ মনে করে যে কাফের হইলে সোনার বাড়ি পাওয়া যায়, তা আমি মুসলমান হয়ে কেন পালাবো, পিটান খাবো, কি দরকার? তাহলে সব মানুষ কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন যে সব মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা না থাকলে আমি কাফের মুশরিকদের বাড়িঘর সোনা রূপা দিয়ে আমি করে দিতাম। তাদের ঘর দরজা সিঁড়ি ছাদ আসবাবপত্র এগুলি আমি সোনার উপর দিয়ে করে দিতাম। জুখরুফা, সূরা জুখরুফের মধ্যে কথা বলা আছে। তাহলে আপনি কখনোই মনে করবেন না যে একজনের ধন সম্পদ বেশি এই জন্য আল্লাহ তার উপরে খুশি বা আল্লাহ সে নিয়ামত পেয়েছে, তা না। তাকে এই জন্য দেওয়া হচ্ছে যে মরার পরে সে কিছু পাবে না। মরার পরে সে কিছু পাবে না। এখানে বসে খাইয়া যাও ভালো করিয়া। কথা বলতে পারছেন? এখানে বসে ভালো করে খাও, মরার পরে কিছু পাবে না। এই জন্য যে সমস্ত অপরাধীরা যাদেরকে বিনা হিসেবে জাহান্নামে নেওয়া হবে, তাদেরকে দুনিয়ায় তাদের প্রাপ্য সব দুনিয়াতে আল্লাহ পরিশোধ করে দেন। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ভালো কাজ করেই। পৃথিবী দেখেন, এই যে হিন্দু সমাজ, তারাও কিন্তু অনেক তাদের দান অবদান পৃথিবীতে আছে, আছে না? এই যে আমাদের বরিশাল অঞ্চলে এই যে বরিশাল বিএম কলেজ, ব্রজমোহন কলেজ, এক হিন্দু জমিদারের দেওয়া কলেজ। তারপরে প্রফুল্ল সব পিসি কলেজ বাগেরহাট, তারপরে যশোরে ব্রজলাল কলেজ। এরকম হিন্দুদের বহু প্রতিষ্ঠান আছে, বহু অক্ষর সম্পত্তি তারা বিভিন্ন জায়গায় সম্পদ দান করছে, তারাও অনেক কিছু করেছে। কিন্তু ঈমান ছাড়া যারা দান করবে, এই দানের ফল পরকালে তারা পাবে না। ঈমান থাকতে হবে। কাজে এই ধরনের ভালো কাজ অনেকেই করে, কিন্তু ঈমান নাই। যাদের ঈমান নাই, ভালো কাজ করে, তাদেরকে আল্লাহ দুনিয়ায় তাদের ধন সম্পদ বাড়াইয়া দিয়া তাদের পাওনা
দুনিয়াতে পরিশোধ করিয়া দেবে, পরকালে তাদের জন্য আল্লাহ কোনো হিসাবই স্থাপন করবেন না, ওজন স্থাপন করবেন না। আল্লাহ কোরআন পাকে বলেন, ফালা নুকিমুল লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো ওজন স্থাপন করব না, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য সম্পদ বেশি পাওয়া বা কেউ সম্পদশালী হওয়া এর অর্থ এটা মনে করবেন না যে আল্লাহ তাআলার রহমত সে পেয়েছে, সে বড় রহমতের মালিক, এটা মনে করবেন না। তো এই জন্য আমরা সবসময় আল্লাহর নাম রহমান রহিম, এই নাম আমরা নিয়ে তার সব নিয়ামত গ্রহণ করব। তো কোরআন পাঠ করার সময় আমরা আউযুবিল্লাহ পড়ব, কোরআন পাঠ করার সময় আউযুবিল্লাহ পড়তে হবে। কোরআন ছাড়া অন্য যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। ব্যাসকমটা বুঝেন, আপনি খাবেন বিসমিল্লাহির রহমানির রহিম, খাবার শেষে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাস, হিসাব আল্লাহ আপনার থেকে নেবে না। যারা বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করবে এবং আলহামদুলিল্লাহ বলবে খাবার শেষে, তাদের থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন না। তারা মালিকের কাছে অনুমতি নিয়ে খেয়েছে, আর মালিকের কাছে যে অনুমতি না নেবে সে হলো চোর, মালিক তার থেকে হিসাব নেবে। আমার এই রাজশাহীর আমার এক মুসল্লি আমাকে একদিন বলে যে হুজুর, আমার এক বন্ধু আছে হিন্দু, তো ও আমাকে বলে তোমরা মুসলমানরা গোরা। বলে কেন? যে আমরা একটা ছাগল কাটলে সেই ছাগলটা আমরা কাটি, রক্ত ফেলায় দেই, আমরা গোশগুলো কাইটে কাইটে পাক করি, তা আমাগো ছাগলটা তোমরা বলো এটা হারাম, আর তোমরা একটা কাইটে পাক করো এটা হালাল। একই ছাগল, তো তোমাদেরটা হালাল আমাদেরটা হারাম, এটা তোমাদের গোরামি। তো এখন ওই লোকটা বলে যে হুজুর, আমাকে আমার হিন্দু বন্ধু মানুষ সে আমাকে বলছে যে তোমরা মুসলমানরা গোরা, এর অর্থটা কি? আমি তার জবাব দিতে পারছি না। তখন আমি তাকে জবাব শিখিয়ে দিলাম যে তুমি আপনি আপনার হিন্দু বন্ধুকে বলেন যে সে জ্ঞানী মানুষ, সে জানে এই মহাবিশ্বের সব কিছুর মালিক আল্লাহ। এটা কিন্তু বিধর্মীরা, মক্কার মুশরিকরা, কোরআন শরীফে বিভিন্ন প্রমাণ আছে, সবাই বলতো যে মহাবিশ্বের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওরা শিরক করতো, এইটা হলো সমস্যা। হিন্দুরাও তো এক আল্লাহ কথা বলে যে একজন সৃষ্টিকর্তা একজন, ওরাও বলে, কিন্তু শিরক করে, এইটার জন্য তারা মুশরিক বা তারা জান্নাত পাবে না। আরবের মুশরিকরা এরকম করতো। তো সম্মানিত সুধী, এখন আমি তাকে শিখিয়ে দিলাম যে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো যে এই পৃথিবীর সব সম্পদ আল্লাহর, তোমার কোনো সন্দেহ আছে না? তাহলে তুমি যখন তুমি ছাগলটা খাইলে তখন তুমি মালিকের কাছে অনুমতি নিয়েছো যে মালিক আমি আপনার ছাগলটা খাচ্ছি, তাকে বলছো মালিকের কাছে? তুমি বলো নাই। যখন তুমি বলো নাই তখন তুমি না বলে খেয়েছো, তুমি চোর। আমরা মুসলমানরা চোরামাল খাই না, আমরা খাওয়ার আগেই আল্লাহর কাছে বলেছি বিসমিল্লাহে আল্লাহু আকবার, এটা আল্লাহকে বলে তারপর আমরা ওটার গলায় ছুরি লাগিয়েছি। কাজে আমরা আল্লাহকে বলে খাচ্ছি, আর তোমরা আল্লাহর কাছে না বলে খাচ্ছ, এই জন্য তোমরা চোর, আমরা মুসলমানরা চোরামাল খাই না, এই জন্য তোমার ছাগলকে আমরা হারাম মনে করি, এটা আমরা খাই না। কি বুঝতে পারছেন? তো আল্লাহর সব নিয়ামত, এই নিয়ামত আপনি বিসমিল্লাহ বলে খাবেন, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার থেকে আল্লাহ তাআলা কোনো হিসাব নেবে না। এই পৃথিবীর সমস্ত নিয়ামত দেখেন, 1 লিটার পানি কিনলাম কাল 30 টাকা, জানি না ট্রেনের দাম বেশি না আসলেই দাম বাড়ছে। 1 লিটার পানি 30 টাকা, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীটার জন্য যত পানি, কত কোটি কোটি লিটার পানি আল্লাহ সরবরাহ করছেন, আল্লাহরে আপনারা কেউ বিল দিছেন? আমরা বিল দেই? তাহলে এই সমস্ত সম্পদ আল্লাহ আমাদেরকে বিনামূল্যে দান করছেন। এই যে বসে বসে নাক টানছেন অক্সিজেন, এই অক্সিজেনের দাম কত জানেন? যদি অক্সিজেন হাসপাতাল দিয়ে নেন তখন দেখেন যে বিল হয় কত। 1 সপ্তাহ অক্সিজেন হাসপাতালে গ্রহণ করলে কত বিল হয় তাই দেখেন। আল্লাহ তাআলা বায়ুমণ্ডলটাকে সম্পূর্ণ অক্সিজেনটা ভরে রেখেছেন, আমরা শুইয়া বৈশা ঘুমাইয়া নাক টানি অক্সিজেন আমাদের নাকে ঢোকে, আমরা কোনো অভাব অনুভব করি না। এই যে রব্বুল আলামিন, তিনি সারা বিশ্বের রব, সারা বিশ্বের প্রতিপালক, তিনি সবচাইতে মূল্যবান জিনিসগুলি আমাদেরকে বিনামূল্যে আমাদের নাকের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। মুখের খাদ্য, নাকের খাদ্য, কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলেন তো? বলেন, জবাব দেন। নাকের খাবার আর মুখের খাবার
বেশি গুরুত্বপূর্ণ কোনটা? ভয় করেন কেন বলেন? নাকেরটা। তার কারণ মুখের খাবার যদি না খায় এখনই মরবো না। একটা মানুষ মুখের খাবার এখনই না খাইলে মরে না, কিন্তু নাকের খাবার বন্ধ করলে বাঁচে। তাহলে নাকের খাবারটা হলো বেশি জরুরি। প্রত্যেকটা প্রাণী দুই দিক থেকে খাবার গ্রহণ করে, নাক দিয়া এবং মুখ দিয়া। এর মধ্যে নাকের খাবারটা বেশি জরুরি এবং এইটা সবচাইতে মূল্যবান। এটা বন্ধ হইলেই মরণ। এই জন্য আল্লাহ এই নাকের খাবারটা নিজে আমাদের জন্য সরবরাহ দিচ্ছেন, যে বিনামূল্যে নাকের খাবার তোমাদের নাকের কাছে আমি পৌঁছে দিচ্ছি। মুখের খাবারও আমি দেই, কিন্তু ওটার পিছনে তোমাদের মেহনত লাগবে। তাহলে মুখের খাবার আমরা মেহনতের মাধ্যমে আল্লাহর থেকে রিজিক পাই, আর নাকের খাবারের জন্য আমাদের কোনো মেহনত লাগে না। বিনা মেহনতে আল্লাহ তাআলা আমাদের নাকের খাবার নাকের কাছে পৌঁছে দিচ্ছেন। এই জন্য বলেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সারা বিশ্ব জগতের তিনি পালনেওয়ালা, সমস্ত সৃষ্টিকুলের তিনি পালনেওয়ালা। কাজেই তার এই নিয়ামতকে আপনি গ্রহণ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই নিয়ামত আপনি গ্রহণ করবেন, এবং গ্রহণ করার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন। ইনশাল্লাহ আপনার থেকে আল্লাহ তাআলা হিসাব নেবে না। আর যদি না বইলা খান, পাইছেন আর খাইলেন ভপ ভপ করিয়া, আল্লাহর নাম নিলেন না, তাহলে আপনি কেন খাইলেন মালিকের মাল? না বলে কেন গ্রহণ করবেন? মালিকের সব, তিনি আমাদেরকে সব দিবেন, কিন্তু মালিককে মালিক বলে স্বীকার করতে হবে। মালিককে মালিক বলে স্বীকার করতে হবে এবং মানতে হবে যে এই মালটা মালিকের, আমি তার থেকে অনুমতি নিয়ে খাইলাম। এই অনুমতি নেওয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোরআন পাঠ করার সময় আল্লাহ বলছেন তুমি আমার আশ্রয় কামনা করো, শয়তান থেকে আমার আশ্রয় কামনা করে তারপর তুমি কোরআন পাঠ করো, তা নাহলে শয়তান তোমাকে অসহসা দিবে, তোমাকে এলোমেলো করে ফিরবে। কাজে যখন তুমি কোরআন পাঠ করতে শুরু করবে তখন তুমি আউযু বিল্লাহ পাঠ করে নাও। ওয়াইজা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন তেলাওয়াত করতে চাও তখন অভিশপ্ত শয়তান থেকে তুমি আল্লাহর আশ্রয় কামনা করে নাও। এটা আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন। এই জন্য আমরা কোরআন পড়বো আউযু বিল্লাহ বলে, অন্য সমস্ত কাজ শুরু করব বিসমিল্লাহ বলে। আপনারা সূরা হাশর পড়েন না? হাশরের 3 আয়াত বিসমিল্লাহ পড়েন না। রব্বি আউযু মিন হামাযাতিশ শায়াতিন আউযু রব্বি ইয়াহদুরুন। সূরা হাশর পড়ার আগে 3 বার আউযু বিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন না। তার কারণ ওখানে বিসমিল্লাহ নাই। এই জন্য যেখানে বিসমিল্লাহ আছে সেখানে আগে আউযু বিল্লাহ পরে বিসমিল্লাহ লেখা আছে, পড়তে আমরা বাধ্য। আর যদি বিসমিল্লাহ লেখা না থাকে তা আপনি শুধু আউযু বিল্লাহ পড়ে কোরআন পাঠ শুরু করতে পারেন। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পড়ে আমরা সূরা হাশর পড়ে বিসমিল্লাহ পড়ি না। তার কারণ কোরআন পড়ার আদেশ হলো আউযু বিল্লাহ পড়ে তুমি কোরআন পড়ো এবং পৃথিবীর অন্য নিয়ামত তুমি বিসমিল্লাহ বলে গ্রহণ করো। সব আইন কানুন মানে আল্লাহর কোরআনে আমাদের যে ইসলামটা, এটা সব আইন কানুন, কিন্তু আমরা এটারে বানাইছি গান গল্প। এটা যে আইন কানুন এটা আমরা ভুলে গেছি। অথচ ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে আইন কানুন। যদি তুমি এই আইনগুলো এভাবে মানো তাহলে তুমি এভাবে এর ফল পাবে। কাজে এইটা আপনারা বোঝার চেষ্টা করেন। তাফসির মাহফিলগুলি আপনারা এই প্রত্যন্ত অঞ্চলে তাফসির আয়োজন করেছেন, এর পিছনে আপনাদের বহু খরচ আছে, অনেক ব্যয়, অনেক শ্রম, তার মাধ্যমে এই কাজগুলো আপনারা করছেন। কিন্তু এই তাফসিরে এই তাবারক দেওয়ার জন্য একটা সমস্যা হয় কি, কিছু গুরুত্বপূর্ণ লোক তারা তাফসির শুনতে আসতে পারে না, তারা ওই কাজে ব্যস্ত থাকে। এটা একটা বিরাট তাদের লস। কাজে এই জন্য কিছু করারও নাই, এবং তারা যাতে শুনতে পারে এজন্য তাদের কাছে একটা অন্তত হর্ন কানের ধারে রাইখে দেওয়া উচিত, যে এই লোকগুলি এখানে এসে পরিশ্রম করছে অথচ তাফসিরগুলো তারা ভালো শুনতে পাচ্ছে না। এজন্য আপনার একটা ব্যবস্থা রাখবেন, এছাড়া তো কিছু করার নাই। আর ন্যাক্কাত মানুষে খাদ্য খাবে, আপনি পিতামাতার জন্য আত্মীয় দোয়া করবেন, এটা দোয়ার ব্যাপার, যেটা তো আপনাদের জরুরি, এটা হতে হবে। আমি বেশি সময় কথা বলবো না, তো আমার পরে একজন হুজুররা উঠে কিছু কথাবার্তা বলবে, তারপরে বিচার করবে, সেটা বলে রাখেন আগেই। তো সম্মানিত সুধী, আমরা এই সূরা বাকারাটা নিয়ে আপনাদের সামনে বসছি, কিন্তু এর ভূমিকাই তো আমরা শেষ করতে পারছি না। এই সূরার প্রথম আয়াতটা হচ্ছে আলিফ লাম মিম, আয়াতে মুতাশাবিহাত। এর অর্থ আমরা কেউ জানি না, আল্লাহ ভালো জানেন। জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে কোনো সন্দেহ নাই।
এই কেতাব বলতে এই কেতাব আর ওই কেতাব মানে সম্মানসূচক, বা ওই কেতাব মানে লৌহে মাহফুজের সংরক্ষিত কেতাব। তো এই কেতাবে কোনো সন্দেহ নাই, এটা একটা আপনার গ্যারান্টি, একটা অ্যাসুরেন্স, একটা নিশ্চয়তা যে এই কেতাব থেকে আপনি যা শুনবেন তার মধ্যে কোনো সন্দেহ নাই। আর আমরা কেতাব লেখলে আমরা লিখি যে আমার কেতাবে ভুল ত্রুটি থাকলে অনুগ্রহপূর্বক আমাকে ধরিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্কারে এটা সংশোধন করে নেব। আর আল্লাহ বলছেন যে আমার এই কেতাবে কোনো সন্দেহ নাই। এই কেতাবটা কি? এই কেতাব হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, কর্তব্য পালনকারী মানুষের জন্য পথ ও নির্দেশ। মুত্তাকিন শব্দ অর্থ আল্লাহ ভীরু, যে আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে সেই কর্তব্য পালন করে, যে আল্লাহকে ভয় করে না সে কর্তব্য পালন করে না। এই জন্য মুত্তাকিন শব্দের অর্থ আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে। মুত্তাকিন শব্দের অর্থ যে কর্তব্য পালন করে। মুত্তাকিন শব্দের অর্থ যে নিজকে মন্দ হতে দূরে রাখে। কি বলছি? যে নিজকে মন্দ হতে দূরে রাখে তাকে বলা হয় মুত্তাকিন। মন্দতে আপনি যাবেন না। যে নিজেকে মন্দ হতে দূরে রাখে তার নাম মুত্তাকিন। যে আল্লাহকে ভয় করে তার নাম মুত্তাকিন। যে কর্তব্য পালন করে তার নাম মুত্তাকিন। তো এই কিতাব মুত্তাকিনদের জন্য পথ ও নির্দেশ। মুত্তাকিন কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন হচ্ছে তারা যারা না দেখে বিশ্বাস করে। আমরা কি আল্লাহকে দেখি? জান্নাত জাহান্নাম দেখি? হাসর নসর দেখি? না দেখে আমরা এগুলো বিশ্বাস করছি। এই জন্য বলা হচ্ছে যে গায়েবে বিশ্বাস করে যারা। মুত্তাকিনদের প্রথম গুণ হলো যে তারা না দেখে বিশ্বাস করবে, গায়েবে বিশ্বাস করবে। জান্নাত জাহান্নাম আছে তো আমরা দেখি না, কিন্তু এটা সত্য, যেহেতু এটা এই কোরআনে বলা হয়েছে। এমন কোরআন যে এই কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর গায়েবে বিশ্বাস আমরা দুনিয়ার ব্যাপারে কিন্তু আমরা সবাই গায়েবে বিশ্বাসই করি, কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা ত্রুটি করি। কিন্তু দুনিয়ার ব্যাপারে আমরা সবাই গায়েবে বিশ্বাস করি। তার প্রমাণ আমি আপনাদেরকে বলছি। সম্মানিত সুধী, দুনিয়ার ব্যাপারে আমরা গায়েবে বিশ্বাস করি। দেখেন, আপনার ভাই আমার ভাই, বাবার সম্পত্তির অরিষয় হয় না, ভাই বোন। এখন এই যে ভাই বোন যাদেরকে আপনি স্বীকার করলেন এবং সম্পত্তির অরিষ হলো তারা, এখন এই ভাই বোনকে বিশ্বাস করা, এটা কি গায়েবে বিশ্বাস না দেখে বিশ্বাস? এটা গায়েবে বিশ্বাস। যে এই আপনার ভাই আপনার পিতার ঔরসে আপনার মায়ের পেটে জন্মগ্রহণ, এটা তো নিশ্চিত, কিন্তু আপনার পিতার মাধ্যমে সে জন্মগ্রহণ করেছে ভাই, এটা তো গায়েব, এটা তো দেখেন না, কেউ দেখতে পারে না। কাজে আমরা যে সামাজিক একটা ভ্রাতৃত্ব বন্ধনে আছি, এটা কিন্তু গায়েবী বিশ্বাস। এ আমার চাচা, আমার বাবার ভাই, দাদার জন্মে হয়েছে, এটা তো আপনি শুনিয়ে বিশ্বাস করছেন। এটা দেখে বিশ্বাস করার আপনার কোনো ক্ষমতা আছে? এই খালা, আমার নানির পেটে, আমার মা যে পেটে হয়েছে সেই পেটে খালা, এটা আমরা বিশ্বাস করি। এই ফুফু, আমার বাবা যে মায়ের পেটে হয়েছে সেই মায়ের পেটে এই মহিলা হয়েছে আমার ফুফু, তাকে আমরা সম্মান করি, সে আমার মহরম। এইভাবে আমাদের ভাই বোন, তারপরে খালা, মামা, চাচা, ফুফু, এগুলি সবই তো আমরা গায়েবী বিশ্বাস করি। কোনোটাই তো কেউ বলতে পারবেন না যে এইটা আমরা সাক্ষী আছি যে এইটা আমার দাদা জন্মে হয়েছে, এইটা আমার নানান জন্মে হয়েছে, আর এই ভাই বোন আমার বাবার জন্মে হয়েছে, এর কেউ সাক্ষী দিতে পারবেন না। কাজে আমরা কিন্তু সব বিষয়েই গায়েবী বিশ্বাস করি। কাজে আল্লাহ বলেন, তুমি পার্থিব জীবনের সকল বিষয় তুমি গায়েবী বিশ্বাস করো, কিন্তু পরকাল সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা গায়েবী বিশ্বাস করো না, সেখানে তোমরা সন্দেহ পোষণ করো। তো ঠিক আছে, আসো। গায়েবী বিশ্বাস যখন করো না, যখন তুমি গায়েব হাজির দেখতে পাবে, যে জাহান্নাম বিশ্বাস করো না, এই জাহান্নাম যখন স্বচক্ষে দেখতে পাবে, তখন তুমি বিশ্বাস করবে যে না, এই জাহান্নামের কথাই নবী রাসূল পয়গম্বর আমাদেরকে সতর্ক করেছিলেন। কাজে বিশ্বাস আপনি করবেন। নবী রাসূলদের সব কথা, আলেমদের সব কথা মানুষ মৃত্যুর সময় বিশ্বাস করে। এই জন্য মৃত্যুর অপর নাম হচ্ছে ইয়াকিন। ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত।
মৃত্যুর সময় সবাই ইয়াকিন করবে যে হ্যাঁ নবী রাসূল যা বলছে, পয়গম্বর বলছে, আলেম যা বলছে সব সত্য। এটা মৃত্যুর সময় মানুষ ইয়াকিন করবে। এই জন্য মৃত্যুর অপর নাম হচ্ছে ইয়াকিন। কাজে মুত্তাকিনদের 5টা গুণ এখানে বলা হয়েছে। 1 নম্বর হলো গায়ে বিশ্বাস করবে। 2 নম্বর ইকিমুস সালাত, মুত্তাকিন যে হবে সে সালাত কায়েম করবে। 3 নম্বর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি যে তাদেরকে জীবিকা দান করছি সেই জীবিকা তারা আল্লাহর পথে ব্যয় করবে। 4 নম্বর ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, যারা বিশ্বাস করে ওই সব কিছু যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা আপনার আগে যে সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে এই সব আসমানি কিতাব যারা বিশ্বাস করে, এটা হলো 4 নম্বর গুণ। 5 নম্বর ওয়াল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালে দৃঢ় বিশ্বাস করে। এই 5টা গুণ যারা অর্জন করবে তারা হচ্ছে মুত্তাকিন। কিন্তু আমরা এই গুণগুলো অর্জন না করে আমরা লেবাস পোশাকে মুত্তাকিন হই। লেবাস পোশাক খারাপ না, কিন্তু লেবাস পোশাকে তো আপনি মুত্তাকি হইতে পারবেন না। মুত্তাকি হইতে হলে আল্লাহ যে 5টা গুণের কথা বলছে এইটা আপনাকে অর্জন করতে হবে। আমি আপনাকে বলি না যে আপনি লেবাস পোশাক পরিয়েন না, কিন্তু লেবাস পোশাকে আপনি মুত্তাকি হতে পারবেন না। মুত্তাকি হবেন আল্লাহ যে 5টা গুণের কথা বলেছে এই গুণ 5টা অর্জন করলে আপনি মুত্তাকিন হবেন। কাজে এই জন্য এই গুণগুলি আপনাকে অর্জন করতে হবে। সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে। এই সম্পদ ব্যয়ের খবরটা তো আমরা আসলে জানি না। এইটা শুধু বলে আমি আমার কথাটা শেষ করছি। সম্পদ ব্যয় আপনার জাকাত, যেটা সালাত এবং জাকাত আল্লাহ কোরআন শরীফে একই জায়গায় উল্লেখ করেছেন। এই জাকাতে 13টা ফরজ। 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, 8টা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ। এই জাকাতে 13 ফরজ, যেরকম সালাতে 13 ফরজ, জাকাতে সেই রকম 13 ফরজ। 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ কি কি? 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত। 5-এর 1 জাকাত হলো গুপ্তধন এবং খনিজ সম্পদ। এই যে দেশে আমাদের গ্যাস, নিজেদের আল্লাহ নিয়ামত দিয়েছে গ্যাস, এই গ্যাস হলো খনিজ সম্পদ। এর 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। প্রতিদিন যতটুকু গ্যাস তোলা হয় এটা তো মাপ আছে, ওই গ্যাসের 5 ভাগের 1 ভাগ টাকা জাকাত ফান্ডে জমা হবে। এটা আল্লাহর আইন, ফরজ। তাহলে এখন ভাবে দেখেন এই গ্যাস, প্রতিদিন যে গ্যাস উত্তোলন করা হয় এই গ্যাসের 5 ভাগের 1 ভাগ যদি জাকাত ফান্ডে টাকা জমা হয় তো কত হাজার হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে, হিসাব করতে পারেন? তাহলে কি রাস্তায় আর ফকির থাকবে কেউ? তা আল্লাহ যে আইন করে রেখেছে আল্লাহর কোরআনে, কিন্তু আমরা তার খবর রাখি না। 5-এর 1 হলো জাকাতের প্রথম খাত, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। দ্বিতীয় খাত হলো 10-এর 1। এইটা হলো পৃথিবীতে যত ফসলগুলি নদীর পানিতে, বৃষ্টির পানিতে, গাছের শিকড় দিয়ে রস শুষে যে ফল দেয়, এই সমস্ত ফসলে 10 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। ধান, গম, আম, কলা, পেঁপে, বেগুন, এক কথায় আলু, যা কিছু উৎপন্ন হয় এটার পরিমাণ যদি 26 মণ থেকে উপরে হয় তাহলে তার 10 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। এটাকে বলে ওসর। আর এই উৎপাদনটাই যদি উৎপাদন করার সময় সেচ, সার, ঔষধ লাগে তাহলে 20 ভাগের 1 ভাগ, তাহলে জাকাত হবে শতকরা 5 মণ। কিন্তু নেশাব হলো 26 মণ। এর সাথে নিচে যাদের উৎপাদন তাদের উপরে জাকাত হবে না। 26 মণ থেকে উপরে যারা যাবে তাদের উপরে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। এখন আপনারা কি ভেবেছেন যে এই যে আলু, কলা, পেঁপে, চিনাবাদাম, ফুলকপি, মানে যা কিছু উৎপন্ন হয়, বেগুন, এগুলি সব কিছুতে জাকাত ফরজ? আম বাগান, এই আম, তারপর আপনার ধান, যত ধান উৎপাদন হয় আপনি যদি জমি আধি দেন তা আপনি যে ধান পাইছেন আপনার 10 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন, এবং যে চাষ করছে সে দেবে 20 ভাগের 1 ভাগ, যেহেতু সে সার ঔষধ দিচ্ছে, আপনি তো মালিক, সার ঔষধ দেন নেই আপনি, কাজে আপনি দেবেন 10 ভাগের 1 ভাগ। আর ওই যেটা কৃষক, যেটা চাষি, সে যে উৎপাদন করেছে তার অংশের সে জাকাত দিবে 20 ভাগের 1 ভাগ। এইভাবে জাকাত দেওয়া আল্লাহ ফরজ করেছে। এই জাকাত যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করি তো সমাজে কোনো ফকির মিসকিন থাকবে? সমাজে কোনো মানুষের অভাব থাকবে? যে আল্লাহ তাআলা তো এগুলো আমাদেরকে এই কোরআনের 5টা আয়াতের মধ্যে বলছে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিন্তু কোথায় আমাদের সেই ইনফাক, কোথায় আমাদের এই ব্যয়, আর আমরা কি করছি সেটা ভেবে দেখেন। আমরা শুধু এই মাহফিলের নামে
গান, গজল, গল্প, গুজব এগুলি মানে কোনো গঠনমূলক বা আইন কানুনমূলক কথা আমরা বলি না। কাজে এগুলো আপনারা ভবিষ্যতে এভাবে বলার বক্তাদেরকে বলবেন, যাতে তারা বলে, তাদেরকে বুঝায় বলবেন। তাফসির করলে কোন আয়াতে তাফসির তাদেরকে দরকার আগে জানাই দিবেন, যাতে তারা সঠিকভাবে কোরআনের কথা বলতে পারে। এটা অভ্যাস করলেই পারবে। আর যারা আলেম ওলামা আছেন আমাদের বই পুস্তক পড়েন, যারা পড়াশোনা করতে পারেন আমাদের বই পুস্তক পড়েন, কোরআনের তাফসির খুব সহজে জানতে পারবেন। কাজে এই সমস্ত কথাগুলো আপনাদেরকে বুঝাই বলছি, আমি আর কথা বলবো না। কাজে আপনারা এই নামাজ এবং জাকাত এই দুইটা জিনিস একটু বুঝে নেন। জাকাতে 13 ফরজ, 5 টাকার থেকে জাকাত আদায় করবেন। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 হলো ব্যবসার মাল, নগদ টাকা, সোনা রূপা, এইটা 40 ভাগের 1 ভাগ জাকাত। আর 5 নম্বর হলো পশুর জাকাত। তা আমার দেশে পশুর জাকাত হবে না, তার কারণ পশুর জাকাত হইতে হলে পশু করমুক্ত চারণভূমিতে চড়বে। এমন বিশাল জঙ্গল থাকবে সরকারি, যে ওই জঙ্গলের কোনো ট্যাক্স নাই, খাজনা নাই, কর নাই। এই জঙ্গলে যদি আপনি ছাগল, গরু, মহিষ পালেন, এবং গরু মহিষ 30টা একটা, বকরি 40টা একটা, ঘোড়া পোষলে প্রত্যেকটা ঘোড়া 1 স্বর্ণমুদ্রা দিনার জাকাত হবে। তবে এদেশে পশুর জাকাত হওয়ার কোনো সম্ভাবনা নাই। পশুগুলি পাললে সবাই এটাকে বলা হয় আলুফা, অর্থাৎ তাদেরকে ফসল কিনে খাওয়াতে হয়। আর যে পশু সরকারি জমিতে, লাখেরাত জমিতে পশু যদি চরে, সেটাকে বলা হয় আরবি ভাষায় সায়মা। সায়মা এবং আলুফা, কাজে আলুফা পশুতে জাকাত হবে না। হ্যাঁ, জাকাত হবে ওই টাকাটা যে ব্যবসায়ী ইনভেস্ট করছে, যে আমি 1 কোটি টাকা আমি ব্যবসায় নিয়োগ করছি, এর দ্বারা আমি গরু কেনা বেচা করবো, তো ওই 1 কোটি টাকার জাকাত হবে, কিন্তু পশুর জাকাত হবে না। টাকা যদি ইনভেস্ট করে সে টাকার জাকাত হবে। নিজে দালান করা বাড়ি ঘর, এটার জাকাত হবে না। কিন্তু যদি কেউ নিয়েতে দালান করে যে আমি এই ফ্ল্যাটগুলো কিনেছি, এগুলো বিক্রি করব, তাহলে ওই মূলধনের উপরে তার জাকাত হবে। এই বিষয়গুলি যাদের জাকাত আছে, ধন সম্পদ আছে, তারা আলেমদের কাছে পরামর্শ করে জেনে শুনে এগুলি পালন করবেন, এবং এটা হলো ফরজ। এই জাকাত যদি আপনি না দেন, তা হাসরের ময়দানে আপনি জাহান্নামী হবেন। এটা পরিষ্কার কোরআনে বলা আছে, মা সালাকাকুম ফি সাকার। এই সাকার দিকে ঢুকছো কেন? কলু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দান করি নাই। আর মিসকিনকে খাদ্য দান তো আপনি একা করতে পারবেন না, জাকাত আদায় করলে মিসকিনকে খাদ্য দান করতে পারবেন। দান করিয়ে উবুরিয়াও থাকবে, শেষ হবে না। কাজে কোরআনে এই সব গুরুত্বপূর্ণ কথা বলা আছে। কাজে আমরা যেন কোরআনের এই গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা বলি এবং শুনি এবং শিখি। এটা বলেই আমি আমার কথা এখানে সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবেকা মিয়ারে হক কিনে আমার আলোচনা আছে, সেখানে শুনে নেন। এগুলা বিতর্কিত বিষয়, এগুলা সাধারণ মানুষের বিষয় না। সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে, এটা আল্লাহ বলেছেন কোরআনে। কিন্তু মিয়ারে হক একটা আলাদা জিনিস, সেটার মধ্যে তারা আসবে না। এটা শুধু পয়গম্বরই এর মধ্যে থাকবে। কিন্তু সাহাবায়ে কেরামদের আনুগত্য করার আদেশ কোরআনে আছে, এটা করতে হবে। সিনিয়র সাহাবীদের আনুগত্য করার আদেশ সরাসরি কোরআনে আছে, সূরা তওবার 100 নম্বর আয়াতে, সূরা হাশরের 9 নম্বর আয়াতে। কাজে সিনিয়র সাহাবী, এদের আনসার মুহাজির, তাদের আনুগত্য করা এটা আল্লাহ ফরজ, এটা আনুগত্য করতে হবে। কিন্তু মিয়ারে হক ব্যাপারটা আলাদা একটা ব্যাপার। এটার মধ্যে শুধু নবী রাসূলরা। এগুলো কেন প্রশ্ন আপনারা করছেন? নবী রাসূল বলে টুকটাক ভুল, তার সাথে আমি যেগুলো বলছি এগুলো আপনারা আমল করেন। এই সমস্ত বিতর্কিত বিষয়, এগুলোর মধ্যে শয়তানি অসহসা ঢোকে। নবী রাসূল টুকটাক ভুল, নবী রাসূলরা মানুষ, আর মানুষের ভুল হতে পারে। কিন্তু নবী রাসূলদের ভুল হলে আল্লাহ সংশোধন করে দেন, তারা ভুলের উপরে টিকে থাকে না। আর আমাকেও ভুল হলে আমরা তো ভুলের উপরে থাকি, যে আমাকেও আল্লাহ সংশোধন করেন না। কিন্তু নবী রাসূলদের ভুল হতে লাগলে আল্লাহ সংশোধন করে দেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু ইসলামী রাষ্ট্রে কী কী উপকার হয়েছে এটা আপনারা জানিয়ে নেন। আমার বিরাট আলোচনা আছে, সেখানে দেখেন। এই প্রশ্নের উত্তর দিতেও পারেন, না দিতেও চাইলে এড়িয়ে যেতে পারেন প্রশ্ন। আপনি একজন তাফসীরকারক হিসাবে মাওলানা মওদুদী সম্পর্কে আপনার অবস্থান কি? এক শ্রেণীর আলেম মাওলানা তাকে কাফের, ইহুদি, খ্রিস্টান, দালাল বলেন। শোনেন, ব্যাপার হচ্ছে কি, এটা হলো আমাদের আলেমদের বাড়াবাড়ি,
যে লেখে তার ভুল হয়, যে বলে তার ভুল হয়, যে লেখে না তার ভুল হয় না। আপনি মওদুদ সাহেবের ভুল ধরেন, আপনি লেখেন, দেখেন আপনার ভুল হয় কিনা। যে মওদুদ সাহেবের ভুল ধরছেন, আপনি কি কি কিতাব লেখছেন সেটা লিস্টি দেন দেখি, যে আপনি কি লিখতে পারছেন নির্ভুল, সেটা আমরা দেখবো তখন। যারা লিখেছে তাদের সবারই ভুল হয়েছে, কিন্তু ভুল হওয়ার পরেও তারা যদি 95টা মানে 5টা ভুল হইলে 95টা তারা ঠিক লিখছে। কাজে এই জন্য আমি লিখছি, আমারও ভুল হইতে পারে, আমি তো বলি না যে ভুল হবে না। কাজে এগুলো যারা বলে যে অমুকে কাফের অমুকে ফাঁসে, এগুলো বাড়াবাড়ি, এই জন্য আল্লাহর কাছে তারা কঠিন হিসাব নিকাশের সম্মুখীন হবে। তার কারণ যে কাজ করে তার দোষ হবেই, তার ভুল হবেই, কিন্তু একটা মানুষ সব ভুল করে না। কোরআনে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানাহু, যারা সব কথাগুলো শোনে ভালো কথাগুলি অনুসরণ করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলোকে আল্লাহ হেদায়েত দান করেন। উলাইকুম উলুল আলবাব, এবং এই লোকগুলো জ্ঞানী হয়ে থাকে। কোরআনের আয়াত। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা সব কথাগুলো কান লাগায় শোনে, ফায়াত্তাবিউনা হাসানাহু, ভালো কথাগুলো অনুসরণ করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। কিন্তু আপনারা সব কথা শুনলেন, ভালোটার একটাও বললেন না, মন্দটা তুলে ধরলেন, তাতে আপনি সম্পূর্ণ কোরআনের খেলাফে কাজটা করলেন। বলেন, আমি কি নিজে বানাই বলছি না আল্লাহ কোরআন বলছি? কাজেই যারা সমালোচনা করেন, এটা ভেবে দেখেন যে আপনারা ভালোটা প্রচার করেন নাই। যে কোনো আলেম লিখেছে, তার ভালোটা হয়তো 90 আর মন্দ হইতে পারে 10। ভালো সঠিক হবে 90টা, ভুল হতে পারে 10। কিন্তু আপনারা 90টা তুলে না ধরিয়া 10টা তুলে ধরছেন, এটা আল্লাহ কোরআনে মানা করছে আপনাকে। কাজে এই জন্য এই সমস্ত কাজে লিপ্ত হবেন না, এটাই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমি আর কথা বলবো না, এখন আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আমরা আপনার একদল গোলাম। আল্লাহ, আমাদের জ্ঞানের অভাব, আল্লাহ আমাদেরকে আপনি অবহেলা করেন না। আল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা তুচ্ছ করিয়েন না। আল্লাহ, আমরা অজ্ঞান, আমরা মূর্খ। আল্লাহ, আমরা গ্রামের মূর্খ অধিবাসী। আল্লাহ, আল্লাহ আমরা আপনাকে আল্লাহ বলে স্বীকার করি। আল্লাহ, এ আল্লাহ, আপনাকে আমরা মাওলা বলে স্বীকার করি। আপনি আমাদেরকে ক্ষমা করে কবুল করে নেন। আমাদের প্রত্যেকটা বান্দাকে আল্লাহ আপনি জান্নাত হিসেবে কবুল করে নেন। আল্লাহ, এই মজলিসে যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, যারা তাবারুকের ব্যবস্থা করেছে, আল্লাহ সমস্ত সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে পৌঁছে দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেতে আজ পর্যন্ত আম্বিয়া, আউলিয়া, গাউস, কুতুব, উলামা, ফুজালা, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তামামের পাকে সব পৌঁছে দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তামামের পাকে সব পৌঁছে দিন। ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে সবাইকে জান্নাতবাসী হিসাবে কবুল করুন। আল্লাহ, জীবনের সরল পথে চলার তৌফিক দিন। আল্লাহ, হেদায়েতের রাস্তার উপরে চলার তৌফিক দিন। ঈমানের সহিত মৃত্যু দান করুন। মুমিন হিসেবে হাশর ময়দানে ওঠার সুযোগ দিন। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।